বিসমিল্লাহির রহমানির রহিম। ফেডারেশন অফ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং কাস্টম এক্সাইজ অ্যান্ড ভ্যাট ঢাকা সাউথ এর যৌথ আয়োজনে আজকের এক কাস্টমস অ্যাক্ট 2023 বিষয়ক আজকের এই কর্মশালায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের কর্মশালার শুরুতে বিসিসিআই সভাপতি মহোদয় নতুন আইনে ডাব্লিউসিও এবং ডাব্লিউটিওর বিষয়াদির বিষয়ে যেগুলো বলেছেন, আমরা আলোচনার পরবর্তীতে ইনশাল্লাহ সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের এই কাস্টমস অ্যাক্ট এর প্রণয়নের যাত্রা শুরু হয়েছিল 2014 সালে এবং এই অ্যাক্ট করার আমাদের তো একটা কাস্টমস অ্যাক্ট ছিল। এই অ্যাক্টটা করার উদ্দেশ্য ছিল আমাদের বাণিজ্যকে সহজীকরণ করা। মূলত আমাদের বাণিজ্য এক্সপোর্ট এবং ইম্পোর্টে আমাদের যে সময় এবং ব্যয় এটাকে কমানো, এটাকে উদ্দেশ্য করেই আমাদের আইনের যে বিষয়গুলোকে সহজীকরণ করা দরকার ছিল এবং আন্তর্জাতিক উত্তম চর্চা বা ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস আমরা যেগুলো বলি সেগুলোকে আমাদের আইনের মধ্যে নিয়ে আসাই ছিল মূল উদ্দেশ্য। এখন বেস্ট প্র্যাকটিস বলতে আমরা কোনগুলোকে আমরা বুঝবো? কাকতালীয়ভাবে ঠিক একই সময়ে কিন্তু আমরা বেশ কয়েকটা আন্তর্জাতিক কনভেনশন এগ্রিমেন্টে আমরা অংশীদার হয়েছি। তার মধ্যে প্রথমটা আমি বলেছি ডাব্লিউসিও রিভাইজড কিয়োটো কনভেনশন। এটা কাস্টমসের মডার্ন কাস্টমসের ব্লুপ্রিন্ট বলা হয়। কাস্টমস মডার্নাইজেশনের যাবতীয় কিছু এই কনভেনশনের মধ্যে আছে। আমরা 2012 সালে এটাকে আমরা এটাকে অ্যাক্সেস করি, এটাকে আমরা অনুমোদন দিই যে আমরা এটা বাস্তবায়ন করতে যাচ্ছি। অফিসিয়ালি এটা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দেশের পক্ষে এই অঙ্গীকার করেন যে আমরা এই কনভেনশনটা বাস্তবায়ন করব। এরও আগে আমরা 2010 সালে ডাব্লিউসিও সেফ ফ্রেমওয়ার্ক অফ স্ট্যান্ডার্ড, যেটা এটা মূলত সাপ্লাই চেইন সিকিউরিটি রিলেটেড। এখানে ব্যবসায় কাস্টমস টু বিজনেস, কাস্টমস টু কাস্টমস, কাস্টমস টু আদার গভর্নমেন্ট এজেন্সিস, এই বিষয়ে যত ধরনের ইন্টারাকশন আছে সেগুলোকে বাস্তবায়ন করে বাণিজ্যকে নিরাপদ করা, এই জাতীয় অঙ্গীকার, সেটাতেও আমরা বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ইন্টেন্ট জানায় যে আমরা এটা বাস্তবায়ন করতে চাই। এর এই ডাব্লিউসিও সেফ ফ্রেমওয়ার্ক অফ স্ট্যান্ডার্ডের হাত ধরে কিন্তু আসছে আমাদের এইও প্রোগ্রাম। আর সর্বশেষ যেটা আমার মনে হয় যে ট্রেড ফ্যাসিলিটেশনের ক্ষেত্রে এটা সবচেয়ে জনপ্রিয়, যেটা ডাব্লিউটিও ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট। এর মধ্যে শুধু কাস্টমস না, অন্য যত এজেন্সি আছে বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টের সাথে সবার জন্য কিছু করণীয় এবং এই আমি শুরুতে যেটা বলেছিলাম যে ব্যয় এবং সময় কমানোর জন্য যতগুলো এজেন্সিকে যা করা দরকার, এটা হচ্ছে তার কমপ্লিট প্যাকেজ। এটাও আমরা অনুমোদন করেছি, কিন্তু 2014 পরে আমরা করেছি 2016-তে। বাট ততদিনে কিন্তু এগ্রিমেন্টটা পাস হয়েছে। বালি কনফারেন্সে 2013-তে যেটা হয়েছে সেখানে কিন্তু এগ্রিমেন্টটা পাস হয়েছে এবং আমরা ততদিনে জেনে গেছি যে আমাদেরকে 1 বছর বা 2 বছর পরে হোক বা আগে হোক আমাদেরকে এগ্রিমেন্টটা বাস্তবায়ন করতে হবে। আমাদের আন্তর্জাতিক যে কমিটমেন্ট, এইটার পাশাপাশি আমাদের নিজেদের জন্য আমাদের আইনটা পরিবর্তন করা জরুরি ছিল। কারণ আমরাও চাচ্ছিলাম যে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের যে সময় সেটা কমুক, এটার যে ব্যয় সেটা কমুক। আমরা আইসিটি বা ইনফরমেশন টেকনোলজি যতটুকু আমরা ব্যবহার করি তার থেকে যেন আমরা অনেক বেশি ব্যবহার করতে পারি। আমাদের এই আইন প্রণয়নে আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা আমাদের সাথে ছিল এবং এই এই আমি যে ইন্টারন্যাশনাল কমিটমেন্ট যেগুলোর কথা বললাম এটার মধ্যে যা ছিল আমি সব বিষয় এখানে আনতে পারিনি, বাট মোটা দাগে যেগুলো আমাদের ট্রেড ফ্যাসিলিটেশনের দরকার সে বিষয়গুলো আমরা নিয়ে আসছি। তার মধ্যে এইও, রিস্ক ম্যানেজমেন্ট, সিঙ্গেল উইন্ডো, পিসিএ, এর বেশিরভাগই আপনারা শুনেছেন। এরা কার্যক্রম কিন্তু আমরা এই আইন বাস্তবায়নের আগেই অনেক কিছু আমরা শুরু করেছি। তারপর নন ইন্ট্রুসিভ ইন্সপেকশন, তার মানে আমরা স্ক্যানিং এর যে ব্যাপক ভিত্তিক স্ক্যানিং প্রচলন, অ্যাডভান্স টুলিং, তারপর যে আমাদের ট্রান্সপারেন্সি, যেটা বিশেষ করে আমাদের আইন কানুন ওয়েবসাইটে প্রকাশ করা,
কেউ প্রশ্ন জিজ্ঞেস করতে চাইলে সেই ইনফরমেশনটা তাকে দেয়া, এই জাতীয় ইনকোয়ারি পয়েন্ট এস্টাবলিশ করা, এই সবগুলো কিন্তু আমরা করেছি বা করছি। এই বিষয়গুলো কিন্তু এই আইনে একদম সুস্পষ্টভাবে ফরমাল আকারে আনা হয়েছে, যেটা সরকার কিংবা কাস্টমসের জন্য এক ধরনের বাধ্যবাধকতা, কাস্টমসকে এই কাজগুলো করতে হবে। আমার প্রেজেন্টেশনে আমি আমাদের কাস্টমস, নতুন কাস্টমস আইনে 269টা ধারা আছে। এই সবগুলো ধারা নিয়ে আলোচনা করার মতো পর্যাপ্ত সময় আসলে সম্ভব না। শুধু যেখানে পরিবর্তন হয়েছে এবং যেগুলো আমাদের এই এক্সপোর্ট ইম্পোর্টের কাস্টমস ক্লিয়ারেন্স সহ যাবতীয় ক্লিয়ারেন্সকে সহজ করবে, সেই বিষয়গুলো আমরা নিয়ে আসছি। তো আমি শুরু করতে চাই সেলফ ক্লিয়ারেন্স দিয়ে। এই জাতীয় বিধান আমাদের আইনে ছিল না। সেলফ ক্লিয়ারেন্স বলতে যে কাস্টমসের কোনো রকম ইন্টারভেনশন ছাড়া আপনি ডিক্লেয়ার করবেন, স্বয়ংক্রিয়ভাবে অ্যাসেসমেন্ট হবে, আপনি পেমেন্ট করে চলে যাবেন। এই বিধানটা আনা হয়েছে আইনে এই প্রথমবারের মতো, এবং সেটা আমি সিম্বলিক ভাবে রং দিয়ে বোঝাতে চেয়েছি যে এক সময় আপনার কাস্টমস এক্সামিনেশন ছাড়া এক্সিট হওয়ার কোনো রাস্তা ছিল না। 2001 সালের পূর্ব পর্যন্ত হয় আমাকে অ্যাসেসমেন্টের